এসআর স্পিরিচুয়াল স্টোরির প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই অন্তরের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা নিয়ে এসেছি রামায়ণের সেই অজানা অধ্যায়, যা বহুজন শুনেছেন কিন্তু খুব কমই এর প্রকৃত সত্য জানেন। যে ঘটনার ছায়া শুধু রামের নয়, অযোধ্যার প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃদয়ে ছড়িয়েছিল। যে কাহিনী কইকেয়ী জীবনের এক ভুল, এক অভিশাপ আর এক নিঃশব্দ পতনের সাক্ষী। আর সেই ভুলের পেছনে লুকিয়ে আছে ঋষির ক্রোধ, ভাগ্যের পরিহাস আর মানুষের মনে জন্ম নেওয়া বিষাক্ত বিভ্রমের এক চমকপ্রদ গল্প। আজকের এই পর্বে আপনি জানবেন কেন কৈকেয়ীর নাম ইতিহাসে কলঙ্কে রঞ্জিত হলো, কিভাবে মন্থরার কথায় তার হৃদয় অন্ধকারে নিমজ্জিত হলো, আর কিভাবে একটি অভিশাপ ধীরে ধীরে বাস্তব হয়ে উঠল রামের অভিষেকের আগের সেই ভোরে। এই গল্পটি আমরা তুলে ধরছি বাল্মীকির রামায়ণ অনুযায়ী, যেখানে প্রতিটি চরিত্র, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি আবেগের গভীরতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটি আপনার রামায়ণ জ্ঞানকে নতুন আলোয় উদ্ভাসিত করবে। চলুন সম্মান রেখে, ভক্তি রেখে প্রবেশ করি সেই বিস্ময়কর অধ্যায়। দর্শকগণ, আজকের এই অধ্যায়ে যে সত্য উন্মোচিত হতে চলেছে তা রামায়ণের অন্যতম হৃদয়ভেদী মুহূর্ত। আজ আপনারা জানতে চলেছেন কিভাবে মন্থরার বিষ বাক্য কৈকেয়ীর হৃদয় পাল্টে দিয়েছিল, কিভাবে একটি অভিশাপের ছায়া মনকে অন্ধকার করে তুলেছিল, আর কিভাবে একটি প্রতিজ্ঞার বেড়াজালে বন্দী হয়ে রাজা দশরথ ভেঙে পড়েছিলেন। আপনারা প্রস্তুত তো রামায়ণের সেই করুণতম মুহূর্তটি অনুভব করতে? কৈকেয়ী শয়ন করিয়াছিলেন, মন্ত্রা তার পার্শ্বে উপবিষ্ট, চোখে অস্থিরতা, কণ্ঠে দাহ। দেবী, তুমি নিশ্চিন্তে হইয়া শয়ন করে আছো, নিজের শুভ অশুভ কিছুই বুঝিতে পারো না, সৌভাগ্যে গর্বিত হইয়া নিজেই নিজের সর্বনাশের অপেক্ষায় আছো। কৈকেয়ী বিস্মিত, মন্ত্রার বাক্যের শেষ পর্যন্ত অপেক্ষা করিতে না পেরে জিজ্ঞাসা করিলেন, মন্ত্রা, তুমি এত ক্রুদ্ধ কেন? আজ তোমাকে দুঃখিত দেখিতেছি, কেন? মন্ত্রার কণ্ঠ আরও বিষময় হয়ে উঠল। দেবী, তোমার দুঃখেই আমার দুঃখ। রাম রাজা হইলে তুমি দাসীর মতো অধীন হয়ে থাকবে, কৌশল্যা হবে রাজমাতা, আর ভরত হবে বঞ্চিত। এই দুঃখের চেয়ে বড় দুঃখ আর কি আছে? কিন্তু কৈকেয়ীর হৃদয় তখনও নির্মল। রাম রাজা হইবেন শুনে তিনি উল্লাসিত। অঙ্গ হতে অলঙ্কার খুলে মন্ত্রাকে দিলেন, কিন্তু মন্ত্রার চোখে তা অগ্নিবিন্দু হয়ে উঠল। ক্রোধে অলঙ্কার ছুঁড়ে ফেলে কঠোর স্বরে কহিল, দেবী, তুমি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছো, বুঝিতে পারো না? তোমার স্বামী মিষ্টি বাক্যে বিভোর করে সমস্ত সম্পদ কৌশল্যাকে দিবার প্রস্তুতি লইয়াছেন, ভরতকে মাতুলালয়ে পাঠাইয়াছেন, তুমি কিছুই বুঝো না। কৈকেয়ীর এই বুদ্ধি লোপ পাওয়ার পেছনে ছিল এক অভিশাপ। জানো কি সেই অভিশাপ? কৈকেয়ী, হ্যাঁ, সেই কৈকেয়ী, যৌবনের উত্তাপে, অহংকারের আলোয় অন্ধ হয়ে, যিনি একদিন অষ্টাবক্র ঋষির দেহ দেখে উপহাস করেছিলেন। সেই মুহূর্তে ঋষিরাজের চোখে যে আগুন জ্বলেছিল তা আজও যেন বাতাসে কম্পমান। অভিশাপ উচ্চারিত হয়েছিল বজ্রের মতো, হে পাপিষ্ঠে, অহংকারের পোড়ায় আমাকে হেয় করলি, তোর নাম যুগ যুগান্তর ধরে কলঙ্কেই অটল থাকবে। আজ সেই অভিশাপের অগ্নিবীজ যেন নিষ্ঠুর সত্য হয়ে ফিরে এলো। রামের অভিষেক বন্ধ হলে যে মহাভয় নেমে আসবে, যে অরাজকতা, যে নিদারুণ লজ্জা ধরে নেবে অযোধ্যার প্রতিটি কোণ, কৈকেয়ী সেই বিপদের ছায়াটুকুও বুঝতে পারলেন না। মন্ত্রার বিষমাখা কথা ধীরে ধীরে তার মনকে ঢেকে দিল অন্ধকার, কলুষ আর কঠোর বিভ্রমে। ঋষি অষ্টাবক্রের অভিশাপ, যে কৈকেয়ীকে অকীর্তির দিকে ঠেলে দিয়েছিল, তার অগ্নি স্ফুলিঙ্গ যেন আজ জ্বলে উঠল। সাপ প্রভাবে বিবেকের আলো নিভে যেতে থাকল। কৈকেয়ী ভীত সন্ত্রস্ত নয়, বরং মোহগ্রস্ত। তিনি মন্ত্রার প্রলোভনে বলিলেন, মন্ত্রা, রামকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, তাকে বনবাস দেওয়া, ভরতের রাজ্য কেমন করে সম্ভব? মন্ত্রা ধীরে ধীরে কুটিলতার শিখা উন্মোচন করিল। দশরথের বাবার সেই পুরানো দুই বরের কথা স্মরণ করাইল, আর সেই বরই আজ হবে সর্বনাশের কারণ। কি ছিল সেই বর? শোনো তবে। এক সময় সেই ভয়ঙ্কর দিন, যখন সম্বর অসুরের সঙ্গে দেবগণের যুদ্ধ হয়েছিল, দেবতারা একে একে পরাস্ত, কেউ দাঁড়াবার শক্তি নেই। শেষ আশ্রয় একটাই ছিল, অযোধ্যার রাজা দশরথ। তিনি যুদ্ধক্ষেত্রে পৌঁছলেন, বজ্রের মতো পতিত হলো তার তীর, আর সম্বর, যে অসুর দেবলোককেও কাঁপিয়ে তুলেছিল, মহারাজের হাতে পরাভূত হলেন। কিন্তু সেই জয় ছিল রক্তে লেখা, তীরবিদ্ধ শরীর, অচৈতন্যের কাছে হার মানা শ্বাস। যখন তিনি ফিরলেন অযোধ্যায়, সবাই শঙ্কায় স্তব্ধ। আর তখন তুমি, হ্যাঁ তুমি,
সেই আহত রাজাকে বাঁচানোর জন্য যে তৎপরতা, যে স্নেহ, যে অদ্বিতীয় যত্ন দেখিয়েছিলে, প্রতিদিন, প্রতি রাতে, শূন্যস্রোতে তোমার হাতের মলমে দশরথের ক্ষত ধীরে ধীরে শুকিয়ে উঠেছিল। সেই কৃতজ্ঞতার মুহূর্তে মহারাজ বলেছিলেন, 2টি বর নাও। আর তুমি শান্ত স্বরে বলেছিলে, সময় হলে নেব। তখন মহারাজ সেই কথায় অঙ্গীকার করেছিলেন, অটল, স্থির, রাজধর্মের মতোই কঠোর সেই অঙ্গীকার। এই বরের কথা মনে করিয়ে দেয় মন্ত্রার পরামর্শে কইকেয়ী অলঙ্কার খুলে মলিন বেশে ধরায় শয়ন করিয়া রহিল। রাজা আসিবেন, দেখিবেন, দুঃখিত হইবেন, আর সেই মুহূর্তেই কইকেয়ী দাবি তুলিবেন, ভরতের রাজ্য, রামের বনবাস। রাজা আনন্দে অন্তঃপুরে প্রবেশ করিলেন রামের অভিষেকের সংবাদ দিবার জন্যে, কিন্তু দেখিলেন প্রিয়তমা ভূমিতে শয়ন করিয়া আছেন। সে দৃশ্য তার হৃদয় বিদীর্ণ করিল। প্রিয়ে, কি হয়েছে? কে তোমাকে দুঃখ দিল? আমি আগুনে প্রবেশ করিব, জলে নিমজ্জিত হইব, প্রাণ ত্যাগ করিব, কিন্তু তোমার অপ্রিয় কিছু করিব না। বলো, প্রার্থনা, যা বলিবে করিব। কইকেয়ী উঠে দাঁড়ালেন, কণ্ঠে স্নিগ্ধতা নয়, কঠোরতা। মহারাজ, আপনি যে 2 বর অঙ্গীকার করেছিলেন, আজ আমি সেই বর চাই। বর 1, ভরতের রাজ্যাভিষেক। বর 2, রামের 14 বর্ষের বনবাস। দশরথ ভূপতির হৃদয় যেন মুহূর্তে থেমে গেল। আঘাতে তিনি মূর্ছিত হইয়া পড়িলেন। কিয়ক্ষণ পরে চৈতন্য এলো। তিনি আরক্ত নয়নে কইকেয়ীর দিকে তাকালেন আর বলিলেন, হা নৃশংসে, রামকে বনবাস, রাম যে তোমার প্রতি ভক্ত, যে সকলের প্রিয়, তাহার কি অপরাধ? হায়, আমি অজ্ঞান হয়ে বাড়িতে কালসাপ লালন করেছি। বিলাপ, চিৎকার, করুণ বিদীর্ণতা, কিন্তু কইকেয়ী অনর। মহারাজ, আপনি প্রতিজ্ঞা করেছেন, আজ পিছাইলে আপনার সত্যনিষ্ঠা কোথায়? দশরথ জেগে পড়লেন আরো। স্মরণ করাইলেন শিবের গল্প, অলোকের গল্প, যারা প্রতিজ্ঞা রক্ষার জন্য চোখ, মাংস, প্রাণ পর্যন্ত দিয়েছিলেন। তবুও কইকেয়ী হৃদয় শিলার মতো। তিনি বলিলেন, শুধু বর চাই, বর চাই, বর চাই। অযোধ্যা উৎসবে মুখর, শঙ্খধ্বনি, বাদ্য, ফুল, চন্দন, কুম্ভ, অভিষেকের প্রস্তুতি চরমে। কিন্তু রাজা অন্তঃপুর হতে বাহির হইলেন না। মন্ত্রীবর সুমন্ত্র কইকেয়ীর প্রাঙ্গণে প্রবেশ করিয়া ডাকিলেন, মহারাজ, সকাল হইয়াছে, সকলেই আপনার অপেক্ষায়। দশরথ অশ্রু ভেজা কণ্ঠে বলিলেন, সুমন্ত্র, আমি অসুস্থ, রামকে আনো, আমি তাহাকে দেখিতে চাই। সুমন্ত্র গেলেন, রামকে খবর দিলেন। রাম সীতা ও সুমন্ত্রকে বলিলেন, মাতা কইকেয়ী হয়তো কোনো গোপন কথা বলতে চান, চললাম। তিনি ঘরে প্রবেশ করিলেন। প্রথমে পিতার পদে প্রণাম, পরে কইকেয়ীর পদে। দশরথ তাহাকে দেখে বলিলেন শুধু, হ্যাঁ রাম। তারপর স্তব্ধ। রাম অবাক, কেন আজ পিতা এমন নীরব, এমন বিষাদময়? তিনি কইকেয়ীকে জিজ্ঞাসা করিলেন, মা তো, পিতা কেন এত বিষণ্ণ? কি ঘটেছে? আমি কি কোনো অপরাধ করেছি, না তার শরীর অসুস্থ? এইভাবেই মহাকাব্যের ইতিহাসে এক ভয়ঙ্কর মুহূর্তের সূচনা হলো। বর, প্রতিজ্ঞা, অভিশাপ, বনবাস সব একত্রে দাঁড়িয়ে আছে রামের সামনে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা রামায়ণের সেই অজানা অধ্যায়ের একটি গভীর এবং আবেগঘন অংশ দেখলাম। কইকেয়ী ও মন্থরার কৌশল, অভিশাপের ছায়া এবং রামের পিতৃভক্তি সবাই আমাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। এই গল্প থেকে আমরা শিখতে পারি ধর্ম, প্রতিজ্ঞা, স্নেহ আর মানস চেতনার জটিলতা কতটা গভীর হতে পারে। আপনি যদি এই রামায়ণ ভিত্তিক গল্পগুলো আরও জানতে চান, প্রতিটি চরিত্রের অন্তর্দৃষ্টি এবং তাদের আবেগের গভীরতা উপলব্ধি করতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এসআর স্পিরিচুয়াল স্টোরিকে। পরবর্তী পর্বে আমরা তুলে ধরব রামের বনবাস, ভরত কিভাবে রাজ্যভার গ্রহণ করলেন এবং কিভাবে অযোধ্যার প্রতিটি হৃদয় সেই সময়ে প্রভাবিত হলো। সেই চমকপ্রদ অধ্যায় মিস করবেন না। আমাদের সাথে থাকুন, ভক্তি ও শ্রদ্ধা রেখে প্রতিটি গল্প উপভোগ করুন। সদা স্মরণ রাখবেন, প্রতি গল্পে লুকিয়ে থাকে শিক্ষা, আর প্রতিটি শিক্ষা আমাদের হৃদয়কে আলোকিত করে।